গুড ইভিনিং সবাইকে। আজ হলো 5 আগস্ট বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কালাইনে লোমহর্ষক হত্যাকাণ্ড, ছেলের হাতে মা খুন, চাঞ্চল্য এলাকায়। কাটিগড়ার কালাইনে ঘটে গেল এক লোমহর্ষক হত্যাকাণ্ড। পুত্রের দায়ের কূপেই প্রাণ হারালেন জন্মদাত্রী মা। ঘটনা কালাইনের বাটপাড়ায়। মঙ্গলবার দুপুর 2টা নাগাদ ঘটে এই নৃশংস ঘটনাটি। জানা যায় দীর্ঘদিন থেকে বাবার জমি বিক্রি করে চলেছে পুত্র আলতাফ হোসেন চৌধুরী। আরও এক টুকরো জমি বিক্রির পরিকল্পনা করছিল সে, কিন্তু এতে সায় দেননি মা জরিনা বেগম চৌধুরী। এ নিয়ে এদিন সকাল থেকেই মা পুত্রের বাকপিতণ্ডা চলছিল। শেষে দুপুর 2টা নাগাদ নিজ বসত ভিটেতেই মাকে কুপিয়ে হত্যা করে আলতাফ। এখানেই শেষ নয়, হাল্লা চিৎকার শুনে লাগোয়া বাড়ির মহিলা ছুটে আসেন কী ঘটনা ঘটেছে খোঁজ নিতে। প্রতিবেশী আলিমুন্নেসা তাপাদারের উপরও প্রাণঘাতী হামলা চালায় আলতাফ। তার দায়ের কূপে মাথায় মারাত্মক আঘাত লাগে আলিমুনের। শেষে তাকে কালাইন হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে গ্রামবাসী সম্মিলিতভাবে ঘাতক আলতাফকে পাকড়াও করে কালাইন পুলিশের হাতে সমঝে দেন। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। সার্কেল ম্যাজিস্ট্রেট কর্মকারের উপস্থিতিতে ও নির্দেশে বিকাল 5:30 নাগাদ মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ভাটগ্রাম গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার জানান, হরি পাষণ্ড শুধু তার জন্মদাত্রী মাকে প্রাণে মারেনি, প্রতিবেশী এক প্রৌঢ়া মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অপরদিকে রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। অসুস্থ সিদ্দিক আহমেদের পাশে প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরী। রাজনৈতিক মত পার্থক্য ও দীর্ঘদিনের দূরত্বকে পিছনে ফেলে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন আসামের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী। গুরুতর অসুস্থ প্রাক্তন মন্ত্রী ও একাধিকবারের বিধায়ক সিদ্দিক আহমেদের শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার তার বাসভবনে পৌঁছান তিনি। একসময় দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে মুক্তাদির চৌধুরী ও সিদ্দিক আহমেদ গুরু শিষ্য হিসেবে পরিচিত ছিলেন। মুক্তাদির চৌধুরীর নেতৃত্ব ও সান্নিধ্যেই সিদ্দিক আহমেদের রাজনৈতিক পথ চলা শুরু। পরবর্তীকালে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে তাদের পথ আলাদা হয়ে যায়। এমনকি নির্বাচনী রাজনীতিতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তারা। সিদ্দিক আহমেদ একসময় মুক্তাদির চৌধুরীকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন এবং পরবর্তীতে রাজ্যের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে মঙ্গলবারের সাক্ষাতে অতীতের রাজনৈতিক দ্বন্দ্ব যেন সম্পূর্ণ স্লান হয়ে যায়। বয়সের বারে নুজ শরীর নিয়ে মুক্তাদির চৌধুরী অসুস্থ সিদ্দিক আহমেদের পাশে বসে তার শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এই আবেগঘন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের পরিচালক হসরুল ইসলাম, কিবরিয়া চৌধুরী, জেলা কংগ্রেসের সহসভাপতি মহিদুল ইসলাম সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। এই সাক্ষাৎকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে ক্ষমতা, পদ কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষণস্থায়ী হলেও মানবিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধায় মানুষের প্রকৃত পরিচয়। মুক্তাদির চৌধুরী ও সিদ্দিক আহমেদের এই সাক্ষাৎ দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সৌজন্য, সহমর্মিতা ও মানবিকতার এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরদিকে হাইলাকান্দি শহরের সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে বৈঠক মিলন দাসের। বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই প্রথম হাইলাকান্দির প্রবীণ নাগরিকদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করলেন বিধায়ক ডক্টর মিলন দাস। হাইলাকান্দি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বিশিষ্ট নাগরিক সভায় শহরের নাগরিক সমস্যার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি কল্যাণ চক্রবর্তী, রাজ্য বিজেপির সহসভানেত্রী মুন স্বর্ণকার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ শহরের বিশিষ্ট নাগরিকরা। সভায় নাগরিকরা হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের একাধিক সমস্যার কথা তুলে ধরেন। বিশেষভাবে ফুটপাত দখলমুক্ত করা, শহরে বেড়ে চলা অসামাজিক কার্যকলাপ ও দেহ ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, হাইলাকান্দিকে মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গঠনমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ, কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, হাইলাকান্দি সিভিল হাসপাতালের পরিষেবার মানোন্নয়ন ও অ্যাম্বুলেন্স পরিষেবা জোরদার করা, সরকারি বিদ্যালয়ে কিছু শিক্ষকের নিয়মিত অনুপস্থিতি, এটিএম পরিষেবা উন্নত করা,
ব্যাংকে অর্থ লেনদেন ও মানি ট্রান্সফারের সমস্যার সমাধান, বিশুদ্ধ পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থার দুরবস্থা এবং সরকারি হাসপাতালের পরিষেবার মান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনায় পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী জানান, শহরের পানীয় জলের সংকট দূর করতে হাইলাকান্দি পৌরসভা জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে 4 লক্ষ টাকা অনুদান দিয়েছে। এছাড়াও খুব শীঘ্রই শহরের ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হবে। মাছ বাজারে ক্রেতাদের সুবিধার্থে ডিজিটাল ওজন মাপার যন্ত্র বসানো হবে বলেও তিনি জানান। শহরের দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার সমাধানেও পৌরসভা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দেন। সভায় প্রতিটি বিষয়ে মনোযোগ সহকারে শুনেন বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি বলেন, নাগরিকদের উত্থাপিত প্রতিটি সমস্যার গুরুত্ব রয়েছে এবং সেগুলি ধাপে ধাপে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলির পাশাপাশি অভিভাবক মন্ত্রীর কাছেও বিষয়গুলি তুলে ধরা হবে যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। সভায় উপস্থিত প্রবীণ নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন তাদের দীর্ঘদিনের সমস্যাগুলি এবার বাস্তবিক করতেই সমাধানের পথে এগোবে এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। অপরদিকে কাটাখালের গ্রাসে উত্তর জোসনাবাদ জলে কোটি টাকার প্রকল্প নতুন করে বাঙ্গন। লালা উত্তর জোসনাবাদ দ্বিতীয় খণ্ডে ফের ভয়াবহ আকার ধারণ করেছে কাটাখাল নদীর তাণ্ডব। নদী বাঙ্গনের কবলে পড়ে আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। বহু বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসা এই নদী বাঙ্গনের ফলে ইতিমধ্যেই ওই গ্রামের কয়েক একর কৃষিজমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। জানা গেছে, প্রায় 2 বছর আগে ভাঙ্গন প্রতিরোধে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছিল, কিন্তু বর্তমানে সেই ভাঙ্গন কবলিত স্থানের কিছুটা দূরে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর পক্ষে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক পারভেজ খসরু লস্কর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, কাটাখাল নদীর বিধ্বংসী রূপের কারণে ইতিপূর্বে স্থানীয় মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, একাধিক বসতবাড়ি, কবরস্থান ও বিস্তীর্ণ রবি শস্যের ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে নতুন করে শুরু হওয়া ভাঙ্গনের ফলে বেশ কয়েকটি বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, বছর 2 আগে উত্তর জোসনাবাদ গ্রামের 445 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন প্রথমে নদীগর্ভে তলিয়ে যায়, পরবর্তীতে আরও একটি ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায়। এমনকি ওই বিদ্যালয় প্রাঙ্গণে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিও নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। সম্প্রতি বিদ্যালয় গৃহ যেখানে তলিয়ে গিয়েছিল সেখান থেকে উত্তর দিকে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙ্গন চরম ভয়াবহ রূপ ধারণ করেছে, যার ফলে একাধিক বসতবাড়িতে ফাটল দেখা দিয়েছে এবং স্থানীয় মানুষদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ঐতিহাসিক লালাঘাট রেল স্টেশন এলাকাটিও গত কয়েক বছর ধরে কাটাখালের ভয়াল ভাঙ্গনের মুখে পড়েছে। যোগাযোগের একমাত্র মাধ্যম সাধারণ রাস্তাঘাট ভাঙ্গনে তলিয়ে যাওয়ায় বর্তমানে বাইক নিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিটিশ আমলে স্থাপিত বদরপুর ঘাট লালাঘাট রেল লাইনের সুবাদে একসময় বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল লালাঘাট। এখান থেকে কাটাখাল নদীর মাধ্যমে আসা বাঁশ, বেত, কাঠ ইত্যাদি রেলে করে বহির্রাজ্যে রফতানি করা হতো। 1985 সালে এই রেলপথ শিলচর ভৈরবী রেল রুটে পরিবর্তিত হয় এবং কালের নিয়মে লালাঘাট স্টেশনটি চিরতরে বন্ধ হয়ে ইতিহাসে পরিণত হয়। রেল সংযোগ উঠে গেলেও আজও সেখানে অল্প বিস্তর বাঁশ ও বেতের কারবার টিকে রয়েছে। তবে যাতায়াতের উপযুক্ত রাস্তার অভাবে ঐতিহাসিক এই বাণিজ্য কেন্দ্রটি আজ চরম অবহেলিত ও অনগ্রসর গ্রামে পরিণত হয়েছে। অপরদিকে পাতারকান্দি মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে মদের আসরে পরিণত, উদ্বিগ্ন স্থানীয়রা। পাতারকান্দি মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ এখন আর শুধু খেলাধুলার জন্য ব্যবহৃত হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, রাত নামলেই মাঠটি মদ্যপান ও অসামাজিক কার্যকলাপের আড্ডাখানায় পরিণত হচ্ছে। বর্ষাকালে মাঠে জল জমে যাওয়ার সমস্যার সমাধানে প্রায় 1 বছর আগে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয়ে মাটি ভরাট করা হয়েছিল। উদ্দেশ্য ছিল মাঠটিকে খেলাধুলার উপযোগী করে তোলা। কিন্তু ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, সেই উদ্যোগের প্রকৃত সুফল কি আদৌ মিলেছে? অভিযোগ অনুযায়ী প্রতিদিন রাতেই মাঠে বসছে মদের আসর। পরদিন সকালে মাঠ জুড়ে পড়ে থাকতে দেখা যায় মদের বোতল, গ্লাস সহ বিভিন্ন আবর্জনা। স্কুলের পাশেই অবস্থিত এই মাঠ প্রাতঃ ভ্রমণে আসা মানুষজনকে প্রায়ই এসব বোতল ও গ্লাস সরিয়ে পথ চলতে হয়। এতে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে একটি অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বাসিন্দাদের দাবি, বৃহত্তর পাতারকান্দি এলাকার এই গুরুত্বপূর্ণ খেলার মাঠকে সমাজ বিরোধীদের কবল থেকে রক্ষা করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।
এ বিষয়ে তারা পাতারকান্দি চক্র আধিকারিক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের আশা, মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত নজরদারির মাধ্যমে মাঠটিকে আবারও শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের জন্য নিরাপদ ও উপযোগী করে তোলা হবে। অপরদিকে শিলান্যাস হলেও বাস্তবায়ন হয়নি কাছাড় জেলার জীবন গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রাম, জারলতলা হাসপুরের একাংশ এবং সংলগ্ন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি আজও অপূর্ণ। রুকনি নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি বহুবার মিললেও বাস্তবে সেই কাজের কোনো অগ্রগতি না হওয়ায় চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছ থেকে শুধু আশ্বাসই মিলেছে, কিন্তু আজও সেতু নির্মাণের কাজ শুরু না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে। বিশেষ করে 3টি বিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, নারী পুরুষ, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের ভোগান্তির সবচেয়ে বেশি। বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা বাঁশের তৈরি একটি অস্থায়ী সাঁকো। তবে বর্ষা এলেই নদীর জল বেড়ে যাওয়ায় সেই সাঁকো ভেঙে পড়ে তখন বাধ্য হয়ে নৌকায় পারাপার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গ্রামবাসী আব্দুল হাসিম মজুমদার, বসারত আলী বড়বুইয়া, মৈফরউদ্দিন বড়বুইয়া সহ অনেকেই জানান, বহু বছর আগে তৎকালীন জনপ্রতিনিধি পরিমল শুক্লবৈদ্য রুকনি নদীর উপর সেতু নির্মাণের উদ্দেশ্যে শিলান্যাস করেছিলেন, কিন্তু এরপর আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে স্বাধীনতার এত বছর পরও একটি সেতুর অভাবে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর একটাই দাবি, আর প্রতিশ্রুতি নয়, অবিলম্বে রুকনি নদীর উপরে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।